আজ আগস্ট মাসের প্রথম সপ্তাহ হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু প্রচুর মহিলারা আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে এই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 3 তারিখ থেকে দেওয়া শুরু করেছিলেন রাজ্য সরকার, কিন্তু 3 তারিখে সমস্ত মহিলাদেরকে টাকা দেওয়া হয়নি। কিছু সংখ্যক মহিলাদেরকে টাকা দেওয়া হয়েছিল, আর বাকি মহিলারা যারা এই মাসের টাকা এখনও পর্যন্ত পাননি তারা কিন্তু খুবই চিন্তিত। তারা ভাবছেন যে সকলেই তো টাকা পাচ্ছেন, তাহলে আমি কি আর এই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবো না? আমার কি এই মাসের টাকা বন্ধ থাকবে? এছাড়াও অনেকে কমেন্ট করছেন যে আমি এই আগস্ট মাসের টাকা এখনও পর্যন্ত পাইনি, কবে পাবো নাকি আর পাবো না? এই নানান ধরনের প্রশ্ন জেগেছে প্রত্যেকের মনে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে যারা এখনও পর্যন্ত এই মাসের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে, নাকি তাদের এই মাসের টাকা বন্ধ থাকবে অন্যান্য মহিলাদের মতো। তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যেখানে রাজ্যের প্রায় 2 কোটির উপর মহিলা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন। গরিব দরিদ্র মহিলারা এই টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এক কথায় বলতে গেলে অনেকেই এই টাকার উপর বর্তমানে নির্ভরশীল হয়ে পড়েছে। তাই এই টাকা পেতে একটু দেরি হলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। আর এবারও সেই দুশ্চিন্তা শুরু হয়েছে অনেকেরই মনে, কারণ অনেক মহিলা এখনও পর্যন্ত চলতি মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, যেখানে তাদেরই বাড়ির বা আশেপাশের মহিলারা কিন্তু টাকা পেয়ে গেছেন। আর তাই শুনে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছেন, ভাবছেন যে আমরা হয়তো আর টাকা পাবো না। দেখুন, এই আগস্ট মাসের টাকা ছাড়া শুরু করেছিল 3 তারিখ থেকে, এবং 3 তারিখে কিছু সংখ্যক মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছিলেন। এরপরে 4 তারিখে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়নি, কারণ 4 তারিখে রবিবার ছিল। এরপরে আবার 5 তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল, এবং 5 তারিখেও কিছু সংখ্যক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছিলেন। এরপরে আবার 6 তারিখেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছিল, এবং 6 তারিখে কিন্তু প্রচুর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন। এছাড়াও এমন অনেক মহিলা রয়েছেন যারা এই আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন, কিন্তু তারা যদি তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করতে যাচ্ছেন তাহলে সেখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে। তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এই আগস্ট মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, কিন্তু তারা এখনও পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টটি চেক না করে বারবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসটি চেক করছেন, তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা একবার আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি একবার চেক করে দেখে নেবেন। হয়তো আপনাদের টাকাও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু এদিকে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে। আর যে সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা আরও 2-4 দিন অপেক্ষা করুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 3 তারিখ থেকে দেওয়া শুরু করেছে, এবং ধাপে ধাপে দেওয়া হচ্ছে। সকল মহিলাকে কিন্তু একসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। তাই আপনারা আরও 2-4 দিন অপেক্ষা করুন, দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে এই মাসে টাকা দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ যে সমস্ত মহিলারা টাকা ছাড়ার প্রথম দিনকে বা দ্বিতীয় দিনের মধ্যেই টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যায়, সেই সমস্ত মহিলারা কিন্তু এই আগস্ট মাসের প্রথম দিনকে বা দ্বিতীয় দিনকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তাদের টাকা পেতে কিন্তু একটু দেরি হয়েছে। তাই আপনারা যারা এখনও পর্যন্ত এই আগস্ট মাসের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, আপনারা চিন্তা করবেন না, আপনারা আরও 2-4 দিন অপেক্ষা করুন, দেখবেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর ভিডিওটা আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।